একটা যেটা হচ্ছে যে একটা মানুষকে এতটা ভালোবেসে 7-8 বছর সংসার করে, এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না, এটা খুব চ্যালেঞ্জিং একটা সংসার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন আপনাদের দুজনেরই। একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল, হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ, এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য? মানে কেন বলছি যে কিছুটা হলো তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তার এরকম ভবিষ্যতে হতে পারে। আমার বিগত দিনে যে 3টা অ্যাক্সিডেন্ট ছিল সেটা খুব আমাকে ভোলায় ভালো অ্যাক্সিডেন্টগুলো করায় নিত, তো আমিও সেটাই করতাম। তো পরবর্তী সময় দেখতাম যে যে ধরনের কমিটমেন্টগুলো ছিল, আসলে প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয়, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে না এটা তাহলে ট্রু কথা না, এটা একদমই পুরো একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না, এটা ভুল। তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম, নিয়ে আমরা আবার হুড়দম কাজ করতাম, এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল, তখন তার ভালো মন্দ বুঝতে পারতাম না। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো, যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো, নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে, এবার তাহলে নাও এই সিনেমাটা করেই দেন দেখছি। সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউ টুক ডিসিশন যে ওকে ফাইন, ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না, তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই। সো তাকে আমার ভালো রাখতে হবে, এটা আমি সবসময় চেয়েছি, আজকেও চাই। তা আমাকে যখন 2টো অপশন দেওয়া হলো যে কোন অপশনে তুমি যেতে চাও, তো আমি তো ধরেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, আমাকে আজকে অ্যাজ এ অপু বিশ্বাস ডেকেছেন বা কারো কোনো রিলেশন সেটা থেকে তো ডাকা হয়নি। তো একটা মেয়ের জন্য প্রত্যেকটা মেয়েরই একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি জব করি তো আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কাউকে মানি না। তো আমি তাকে সম্মান করেছি, বাট সে সম্মানটা হয়তো বুঝতে পারেনি। তো আমি সে জায়গা থেকে বলেছি ঠিক আছে, আমি আমার একজন জীবন চাই, আমার জীবন চাই না, আমার জীবন দেখেছি, বাট একটা জীবনকে আমি চাই। এটা তো শুধু শাকিব খান না, প্লাস ক্যারিয়ার স্যাক্রিফাইস করা, এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস করা 2 দিক থেকে। একটা হচ্ছে যে আমরা জানি যে খুব ন্যাচারালি এই সময়টাতে ওয়েট গেইনের একটা ব্যাপার থাকে, যেটা আপনাকে এখন অনেক সাফার করতে হচ্ছে এক। আর 2 নম্বর হলো যে শাকিব খান ছাড়া অপু বিশ্বাস আসলে কতটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে, এটা একটা ভেরি ভেরি টাফ কোয়েশ্চেন এবং ভেরি ট্রু কোয়েশ্চেন। সো এগুলো কি চিন্তা হয়নি ওই সময়টাতে? ফার্স্ট যে চিন্তাটা ছিল, যেহেতু সে একেবারে না করছে, তার সাথে তো আমি থেকেছি, তার সংসার আমি শেয়ার করেছি, এক ছাদের নিচে আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে, সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি। আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না, ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি। হ্যাঁ, কেরিয়ার নিয়ে খুব একটা এই জন্য চিন্তা করি, বেলা শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবন আছে। আজকে আমরা যে কাজ করি যে দর্শকদের জন্য, তাদের কি ব্যক্তি জীবন নাই? যখন তারা ফ্রি সময় পায় তখন বিনোদন জগতে এসে সিনেমা দেখে, বাট বাকিটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন। তা আমিও তার ব্যতিক্রম নই, আমারও ব্যক্তি জীবন আছে, আমারও সুখ আহ্লাদ আছে। তো ওইটা আমি চিন্তা করিনি, কারণ ওই সময় আমি অলরেডি 96-7 মুভি আমি করে ফেলেছি জয়ের সময়। তো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো এখানে তো আমার কোনো অপশন থাকে না।